চাঁপাইনবাবগঞ্জ জেলার গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণ ও গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, অনুষ্ঠানে অতিথি হিসেবে কারা রয়েছেন আর কি কি আলোচনা হচ্ছে আমাদের জানাবেন। ইশিকা, আমি এই মুহূর্তে আছি চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে। এখানে গণমাধ্যমের গুজব প্রতিরোধে ভূমিকা শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করেছে আঞ্চলিক তথ্য রাষ্ট্রীয় আঞ্চলিক তথ্য অফিস। এখানে চাঁপাইনবাবগঞ্জের গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেছেন এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে চাঁপাইনবাবগঞ্জের এই যে গণমাধ্যম মূলধারা যারা গণমাধ্যম আছে তারা কিন্তু ইতিমধ্যে আলাপ আলোচনা শুরু হয়েছে, আলোচনা সভা চলছে। এখানে চাঁপাইনবাবগঞ্জের যারা মূল ধারায় গণমাধ্যম যারা আসলে গুজব প্রতিরোধে ভূমিকা রাখতে পারবে এবং যারা আসলে এই বৈষম্য বিরোধী বৈষম্য পরবর্তী যে বর্তমান পরিস্থিতি চলছে দেশের সার্বিক বিষয় নিয়ে, সে বিষয় নিয়ে কিন্তু আলাপ আলোচনা হচ্ছে। এখানে আমরা এই মুহূর্তে একটু সংযুক্ত করতে চাই চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব ফারুক আহমেদ চৌধুরীর কাছ থেকে। যে আপনার কাছ থেকে আমরা একটু জানতে চাই এই মফস্বল শহরে গুজব প্রতিরোধে আপনাদের করণীয় কি এবং এই এলাকা থেকে কি পরিমাণ আপনার গুজব ছড়াচ্ছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আপনি নিশ্চয় জানেন যে সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জে দুটি হত্যাকাণ্ড ঘটনা ঘটেছিল, যে এই ঘটনাগুলো আসলে ব্যক্তিগত আক্রোশ থেকেই হয়, কিন্তু সেটা ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে সেটিকে ভিন্নভাবে প্রভাবিত করে। তো এখানকার সংবাদকর্মীরা দক্ষতার সঙ্গে সেটাকে মোকাবেলা করেছিল, তারা আসল তথ্য তুলে ধরেছিল এবং ঘটনার মূল মোটিভ অর্থাৎ যেটা অনুসন্ধানে যেটাকে তথ্য পেয়েছিল যে এটা আসলে ব্যক্তিগত আক্রোশ থেকে দ্বন্দ্বের সূত্রপাত হয়। আমরা দেখেছি যে সবসময় আমাদের অখ্যাত কিছু গণমাধ্যম যেগুলো এবং এর সাথে যারা ফেসবুক ইউজার আছে ব্যক্তিগত পলিটিক্যাল আদর্শগত দিক থেকে তারা এই তথ্যগুলা আমাদেরকে ছড়িয়ে থাকে। আর এটা প্রবলেম হচ্ছে আমাদের সম্প্রতি আমাদের যে বিষয়গুলো থাকে প্রশাসনের কাছ থেকে আমাদের তথ্য পেতে যে বিলম্ব, তখন আমরা অনেক সময় বিভ্রান্ত হই। আমরা মনে করি গুজব প্রতিরোধের ক্ষেত্রে যেটা খুবই জরুরি সেটা হচ্ছে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে দ্রুত আমাদের যদি তথ্য সরবরাহ করা হয় এবং সেই সূত্র ধরে যদি আমরা অনুসন্ধানে যাই তাহলে আমাদের কাছে আর এরকম ভুল আর তৈরি হবে না। ধন্যবাদ আপনাকে। যে ইশিকা, আপনি শুনছিলেন চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় একজন গণমাধ্যম কর্মী কিন্তু যে গুজব প্রতিরোধ এবং গুজব কিভাবে প্রতিরোধ করা যায় এবং চাঁপাইনবাবগঞ্জের যে একটা প্রত্যন্ত অঞ্চল, এই অঞ্চলের সার্বিক বিষয় নিয়ে কিন্তু তিনি কথা বলছিলেন। তিনি যে বিষয়টি জানিয়েছেন কি আসলে যে গুজব প্রতিরোধে কিন্তু সাংবাদিকদের অত্যন্ত ভূমিকা জরুরি এবং আসলে যে প্রশাসনের যে প্রত্যেকটি যে দপ্তর আছে সেই দপ্তরগুলো থেকে যদি আসলে অথেন্টিক অথবা অ্যাকুরেট যদি তথ্য সরবরাহ করা যায় সেক্ষেত্রে কিন্তু গুজব কমে আসবে বলে তিনি মতামত দিয়েছেন। আসলে এই প্রোগ্রামটা শুরু হয়েছে 11:15 সময় এবং প্রায় ঘন্টা দেড়েক আরো চলবে এবং আরো বিস্তর আলোচনা হবে বলে আমাদেরকে এই কর্মকর্তারা জানিয়েছেন। যে ইশিকা, এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ থেকে সর্বশেষ পরিস্থিতি। তারেক, অনেক ধন্যবাদ আপনাকে।